আসসালামু আলাইকুম সবাইকে। আমি রামিসা আঞ্জুম নিপা আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে হায়ার ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ সেট এবং ফাংশন এর সেকেন্ড আলোচনা আমাদের এটা। তো সেকেন্ড আমরা আজকে এক এক মিল থেকে স্টার্ট করব। এখানে এক এক মিল বলতে কি বোঝায়? এখানে এক এক মিল বলতে বোঝাইছে যে দুইটা সেটের মধ্যে প্রত্যেকটা উপাদানের সাথে আমার একটা একটা করে মিল থাকবে। মানে কি, যে মনে করলাম হচ্ছে এখানে একটা সেট আর এই জায়গায় আরেকটা সেট, এই দুইটা সেটের মধ্যে আমার এই একটা উপাদানের জন্য যদি একটা উপাদান 1 হয় আমার, তাহলে এই 1 এর জন্য আমার ওই অন্য একটা সেটে আমার ওই আরেকটা মান থাকা লাগবে। ধরো এখানে আমি যদি আবার 1ই লিখি, কিংবা মানে অর্থাৎ এই মানটা আমার সেম হইতে পারে, কিন্তু কি হবে, আমার এই প্রথম সেটের একটা মানের জন্য সেকেন্ড সেটে আমার অবশ্যই একটা মান থাকতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে এই সেটে যদি আমার 3টা উপাদান থাকে, তাহলে এই অন্য আরেকটা সেটে আমার অবশ্যই 3টা উপাদান থাকা লাগবে। এটা নেসেসারি না যে হচ্ছে এই সেকেন্ড সেটের মধ্যে হচ্ছে উপাদানগুলো সেম থাকবে কিংবা ডিফারেন্ট থাকবে। এখানে সেমও থাকতে পারে উপাদানগুলো, অথবা ডিফারেন্টও থাকতে পারে, কিন্তু উপাদান সংখ্যাগুলো সেম থাকতে হবে। মানে এতে যদি 3টা উপাদান থাকে, বিতে অবশ্যই 3টা উপাদান থাকতে হবে। আবার এতে যদি 5টা উপাদান থাকে, তাহলে বিতেও অবশ্যই 5টা উপাদান থাকতে হবে, তাহলে এক এক মিল হবে। আর সমতুল সেট কি? সমতুল সেট হচ্ছে এই যে আমার 5টা উপাদান আছে, এই এর 3টা উপাদানের জন্য যে আমার বি এর 3টা উপাদান আছে, এই জিনিসটাকে হচ্ছে যদি আমরা সেটের হিসাবে বলতে যাই, তখন আমরা বলবো কি সমতুল সেট। আর নরমালি এই মিলটাকে আমরা এক এক মিল বলি, কিন্তু আমরা এখন সেটের নাম দেইনি। এই সেটের এক এক মিলটাকে সেটের নাম যখন দিব, তখন কি হবে? তখন হবে এটা সমতুল সেট। আচ্ছা, এখানে যদি আমরা উদাহরণ 13 নাম্বারটা দেখি, যে এখানে কি বলছে। উদাহরণ 13তে বলছে আমাকে যে হচ্ছে এখানে এ এবং বি দুটা সেট দেওয়া হয়েছে আমাকে। সেট দুটা কি? সেট হচ্ছে একটা সেট হচ্ছে এ আর একটা সেট হচ্ছে বি। এখন এই দুইটা সেটের মধ্যে আমাকে বলছে যে সমতুল সেট কিনা সেটা হচ্ছে আমার দেখাইতে হবে। কিসের জন্য? দেখো এখানে 1, এখানে সেটের উপাদানগুলো কি ছিল? 1 2 3 ডট ডট ডট, আর কি আছে এখানে? এখানে হচ্ছে এ। আর এখানে কি ছিল? এখানে ছিল 1 3 5 ডট 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 2n প্লাস মাইনাস 1। এখানে দুইটা ডিফারেন্ট সেট। এই সেটের মধ্যে আমি এই 1 এর জন্য একটা 1 পাচ্ছি, 2 এর জন্য একটা 3 পাচ্ছি, 3 এর জন্য 5 পাইতেছি, আর n এর জন্য কি পেতেছি? 2n মাইনাস 1। মানে কি, n এর মান যদি আমার 10 হয়, তাহলে আমি এখানে কি পাবো? আমি এখানে পাবো 19। মানে n এর মান যদি আমার এখানে যত বেশি হোক না কেন, এই একটা n এর মানের জন্য আমি এখানে দ্বিতীয় সেটে আরেকটা মান পাইতেছি। এটাই হচ্ছে মূলত সমতুল সেট। যেহেতু এখানে আমার একটা মানের জন্য এ সেটের একটা মানের জন্য বি সেটে আমি আরেকটা মান পাইতেছি, এই কারণে এই দুইটা সেট কি? এই দুইটা সেট হচ্ছে সমতুল সেট। আচ্ছা, এরপরে যদি আমরা প্রতিটা 4-এ দেখি, লিখছে কি? প্রত্যেক সেট এ তার নিজের সমতুল সেট। মনে করলাম এখানে এই সেটটা কি? এই সেটটা হচ্ছে এ। এখন এইখানে বলছে যে এ এর সমতুল সেট। মানে কি? মানে হচ্ছে এই যে এখানে আমার এ সেটটা আছে, এ নিজের সমতুল সেট। কারণ কি, দেখো আমি বলছিলাম কি, সমতুল সেট হওয়ার মূল যে জিনিসটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে উপাদান সংখ্যা সেম থাকবে আমাদের। তো এখানে আমার এর উপাদান সংখ্যা কি আছে? n পর্যন্ত। তাহলে এখানে অবশ্যই উপাদান সংখ্যা কি থাকবে? n পর্যন্ত থাকবে। দেখো এখানে যেহেতু উপাদান সংখ্যা n পর্যন্ত আছে, তার মানে a তে যদি আমার 10টা উপাদান থাকে, অবশ্যই এখানে a তে 10টা উপাদানই আছে। এই কারণে আমার কি হয়েছে? a এর নিচে সমতুল সেট হয়েছে। এরপর বললো কি, যে হচ্ছে এই যদি হচ্ছে প্রমাণ করতে বলছে যে এই যদি ফাঁকা সেট হয় আর যদি এই সমতুল সেট ধরা হয়, তাহলে এ নট ইকুয়াল টু হচ্ছে ফাঁকা সেট হলে প্রত্যেক সদস্য এক্স এর সঙ্গে তার নিজের মিল করে এক এক মিল করে। মানে কি? মানে হচ্ছে সেম কথাই, যে হচ্ছে একটা সেটের নিজের আর একটা উপাদানের জন্য অপর সেটে যদি আরেকটা উপাদান পাই, তাহলে সেটা কি হবে? সমতুল সেট হবে। প্রতিজ্ঞা 5-এ কি দেখো লিখছে, যে যদি এ বি এর সমতুল সেট হয়, আবার বি যদি সি এর সমতুল সেট হয়, তাহলে এ কার সমতুল সেট হবে? সি এর। কারণ কি, যদি এ তে আমার 4টা উপাদান থাকে, তাহলে বি তে কয়টা উপাদান আছে? 4টা। এটা তো আমরা শিওর, কারণ হচ্ছে এ এবং বি এর সমতুল সেট। আবার তাহলে বি তে কয়টা উপাদান আছে? 4টা উপাদান আছে। আবার এখানে বলে দিছি কি, বি এবং সি সমতুল সেট, তার মানে সি তেও অবশ্যই 4টা উপাদান থাকবে। তার মানে আমার এ তে কয়টা উপাদান আছে? 4টা, আর সি তে কয়টা উপাদান আছে? 4টা। এখানে এ এবং সি তে 4টা উপাদান থাকার কারণে এখানে এ এবং সি দুটোটাই সমতুল সেট হচ্ছে।
আচ্ছা, এরপর যদি আমরা ব্যবধিগুলি দেখি তাহলে দেখো এখানে 3 ধরনের ব্যবধি ইউজ করা হয়। একটা হচ্ছে দোনো সাইডে ফার্স্ট ব্র্যাকেট থাকে, আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে দোনো সাইডে থার্ড ব্র্যাকেট থাকে, আরেকটা কি, আরেকটা হচ্ছে একটা হচ্ছে এই সাইডে হচ্ছে প্রথম ফার্স্ট ব্র্যাকেট আর এখানে হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেট। তো প্রথমটার মানে কি, প্রথমটার মানে হচ্ছে এখানে এ এবং বি এর মান হইতে পারবে না। মানে এ, ধরো আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি তাহলে কিরকম হবে সংখ্যা রেখাটা, ধরো এখানে আমি সংখ্যা রেখা আঁকলাম, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখন এই সংখ্যা রেখার মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে, যেরকম হচ্ছে এখানে 3 আর এটা হচ্ছে 10। তো 3 4 5 6 7 8 9 10 আগাচ্ছে। এরপর আগাইতে আগাইতে আমার কোথায় পর্যন্ত যাবে, বি পর্যন্ত, আবার এটা আগাইতে আগাইতে এ পর্যন্ত যাবে। এখন কথা হচ্ছে যে এ এবং বি যখন আমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থাকবে তখন মানে হচ্ছে আমার এর সমান হইতে পারবে না। মানটা কি, মানটা আমার এর সমান হইতে পারবে না, কিন্তু একদম কাছ পর্যন্ত যাইতে পারবে। মানে হচ্ছে এর মান যদি আমি 1 ধরি তাহলে এখানে মানটা কি হবে, 1 হইতে পারবে না, কিন্তু 1 এর অনেক কাছাকাছি যাইতে পারবে। আবার এখানে বি এর মান মানে কি, বি যদি আমরা 15 ধরি তার মানে আমার যে মানটা ছিল সেই মানটা 15 হবে না, কিন্তু 15 একদম কাছাকাছি যেতে পারবে। মানে কি 14.99 হইতে পারবে, কিন্তু 15 হইতে পারবে না। ঠিক আছে, এইখানেও তোমার 1.01 হইতে পারবে, কিন্তু শুধু 1 হইতে পারবে না। কারণ কি, কারণ হচ্ছে এখানে 1 এ থেকে বি পর্যন্ত বলা হয়েছে, তাই এ এবং বি হইতে পারবে না, বাট এ এবং বি এর মাঝে যে কোনো সংখ্যা হইতে পারবে। তারপর এই দুটা থার্ড ব্র্যাকেট মাধ্যমে কি দিয়ে কি বোঝানো হয়েছে, বোঝানো হয়েছে যে এখানে মানটা এ এবং বি থেকে, এ থেকে শুরু হয়ে বি পর্যন্ত যাবে। মানে মান এও 1ও হইতে পারবে, আবার মান 15ও হইতে পারবে, এবং মাঝখানের যে কোনো সংখ্যাও হইতে পারবে। আর এইখানে যেহেতু আমার প্রথমে কি বলতেছে, ফার্স্ট ব্র্যাকেট দিছে, ফার্স্ট ব্র্যাকেট মানে কি, মান আমার এর সমান হবে না, এর থেকে বড় হবে। মানে মান 1.01 থেকে হইতে পারবে, কিন্তু 1 হইতে পারবে না। আবার কি বলছে, বি এর পরে কি দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে কি মান 15 হইতে পারবে, কিংবা 15 থেকে ছোট হইতে পারবে। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের শান্ত সেট আর অনন্ত সেট। শান্ত সেট হচ্ছে যে সেটে গণনা করা যায়, মানে হচ্ছে যে সেটের একটা নির্দিষ্ট সংখ্যা আছে। অর্থাৎ হচ্ছে ধরো আমি যদি এখানে একটা এ সেট ধরি, এ সেটে নির্দিষ্ট একটা সংখ্যা আছে 1 2 3 1 3 5 মনে করলাম, এখানে একটা নির্দিষ্ট সংখ্যা আছে 3টা, এটা কি, এটা হচ্ছে একটা শান্ত সেট। আর অনন্ত সেট কি হবে, অনন্ত সেট যদি বি ধরি, অনন্ত সেট হবে যে সেটের কোনো সীমা নাই, মানে হচ্ছে যে সেট তুমি গণনা করতে পারবে না যে তার কয়টা উপাদান আছে, সেটা হচ্ছে অনন্ত সেট, যে ঠিক অসীম এবং সসীম সেটের মতো। এরপর যদি আমরা প্রতিঘা 6 দেখি, দেখো এখানে প্রতিঘা 6 বলা হয়েছে এ একটা শান্ত সেট। যদি এ একটা কি বলছে, এ হচ্ছে অবশ্যই একটা কি হবে, শান্ত সেট হবে, মানে তার একটা নির্দিষ্ট সংখ্যক উপাদান থাকবে। এবং কি বলছে, বি এর প্রকৃত উপসেট। কি বলছে এখানে, বি হবে কি এর প্রকৃত উপসেট, মানে এর প্রকৃত উপসেট হচ্ছে বি। এখন এর প্রকৃত, এ যদি আমরা 1 3 5 ধরি তাহলে এর প্রকৃত উপসেট গুলি কি কি হবে, এখানে আমার এর কয়টা উপসেট হবে, এখানে এর 8টা উপসেট হবে। এটা কিভাবে জানলাম, 2 টু দি পাওয়ার n হিসাবে। তার মানে এই 8টা উপসেট থেকে আমার 7টা উপসেট কি প্রকৃত, আর একটা উপসেট হচ্ছে আমার প্রকৃত উপসেট না। সেই সেটটা কি, সেই সেটটা হচ্ছে এই এ সেট নিজেই, তার মানে এ নিজের প্রকৃত সেট না। তার মানে এই 3টা উপাদান ছাড়া যদি আমি অন্য কোনো 2টা বা একটা উপাদান নেই আমি, তাহলে সেটা কি হবে, এর প্রকৃত সেট হবে। তার মানে আমার বি এর উপাদান সংখ্যা অবশ্যই কি হবে, 3 থেকে কম হবে, সরি 3 থেকে কম হবে। মানে বি কি হবে, বি এর উপাদান সংখ্যা অবশ্যই 3 থেকে কি হবে, কম হবে। কারণ কি, এর উপাদান সংখ্যা হচ্ছে 3। তাই এখানে বলছে যে এ যদি বি এর প্রকৃত উপসেট হয় তাহলে বি হচ্ছে একটা শান্ত সেট, কারণ এখানে অবশ্যই এ যেহেতু শান্ত সেট, এর একটা কম, তার মানে বিও নির্দিষ্ট। আবার যদি নাম্বার অফ বি লিখি আমি, নাম্বার অফ বি কি হবে, ইজ লেস দেন হবে নাম্বার অফ এ।
কারণ কি, নাম্বার অফ এ হচ্ছে উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে বির উপাদান সংখ্যা হয়তো বা হবে 1 আর না হলে হবে 2, 3 হইতে পারবে না। এটাই হচ্ছে আমার 6 নাম্বার প্রতিজ্ঞা। এখন 7 নাম্বার প্রতিজ্ঞা যদি দেখি, 7 নাম্বার প্রতিজ্ঞায় কি বলছে, বলছে এ একটা অনন্ত সেট হবে যদি এবং কেবল যদি এ এবং এর প্রকৃত সেট, এ এর একটি প্রকৃত সেট এর সমতুল হয়। এখন দেখো এর একটি প্রকৃত সেট বলছে, এখন আমাকে কি বলছে ফার্স্টে, এ একটা কি সেট, এ একটা হচ্ছে অনন্ত সেট। যদি আমি একটা অনন্ত সেট লিখি তাহলে কিরকম হবে দেখতে, ধরো স্বাভাবিক সংখ্যার সেট লিখলাম আমরা অনন্ত সেট। এখন এটা আমরা জানি না ঠিক কতদূর পর্যন্ত যাবে, কারণ কি এটা একটা অসীম সেট, তাহলে এটার উপাদান সংখ্যা কি হবে, এটার উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার ইনফিনিটি। এখন এই 2 টু দি পাওয়ার ইনফিনিটির মানও কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে হচ্ছে এর কোনো একটা উপসেট হবে কি 1 2 3, তারপর 1 2 এরকম উপসেট আমার হইতে পারে, তাই না? এই ধরনের উপসেট কিন্তু আমার এর হইতে পারে, কারণ কি এখানে 1 2 3 আছে। সুতরাং আমি বলতে পারবো না যে এ যদি একটা অসীম সেট হয় তাহলে তার সবগুলো উপাদান অসীম সেট হবে, কিন্তু আমরা বলতে পারি যে এ যদি অসীম সেট হয় তাহলে অবশ্যই একটা সেট উপসেট আমি এরকম পাবো যে এটা কি হবে, অসীম সেট হবে। কারণ কি, কারণ হচ্ছে দেখো এ যদি এটা হয় তাহলে আমি একটা উপসেট লিখতে পারি যে এর এরকম হইতে পারে যে 1, এর একটা উপসেট ধরলাম, এর একটা উপসেট হচ্ছে বি, ঠিক আছে, ধরো বি এর উপসেট। এখন বিটা কি হবে, বিটা এরকম হইতে পারে যে হচ্ছে যাইতে যাইতে ইনফিনিটি থেকে 1 কম। এখন আমরা কি কেউ ইনফিনিটি থেকে 1 কম হিসাব করতে পারবো না। এখন এর জন্যই তুমি দেখো এখানে এর একটা মানের জন্য আমি এখানে একটা মান পাইতেছি, আবার বি এর এখানে 2 এর জন্য 2 পাইতেছি, 3 এর জন্য 3 পাইতেছি, 4 এর জন্য 4 পাইতেছি। যেহেতু ইনফিনিটি আমি হিসাব করতে পারি না, তাই ইনফিনিটি -1 ও আমি হিসাব করতে পারি না। তাই এখানে কি বলতে পারি যে হচ্ছে এ এর প্রকৃত উপসেট কি হইতাছে, এখানে একটা প্রকৃত উপসেট কি অসীম সেট হচ্ছে বা অনন্ত সেট হচ্ছে, তাই এটা কি হবে, এটা একটা এ একটা অসীম সেট। আচ্ছা, এরপরে যদি প্রতীক 8 দেখি, বলছে কি আমার এখানে যে এ এবং বি পরস্পর নিচ্ছেদ সেট। এ এবং বি পরস্পর নিচ্ছেদ সেট মানে কি, যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হচ্ছে ফাঁকা সেট। মানে কি এ এবং বি এর মধ্যে কোনো মানে কমন উপাদান নাই, এ এবং বি এর মধ্যে কমন উপাদান নাই বলেই এর এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত হইছে, ফাঁকা সেট হইছে। তো এখানে বলছে যে এ এবং বি পরস্পর নিচ্ছে সেট, তবে এ নাম্বার অফ এ ইউনিয়ন নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। তার মানে কি, তার মানে হচ্ছে যে আমি যদি দুইটা সেটকে ভেন চিত্রের মাধ্যমে আঁকতে চাই তাহলে হচ্ছে এরকম দুইটা সেট হবে। এরকম দুইটা সেটের মধ্যে কি হয়েছে, আমার কোনো মিল নাই, তাই এরা ওভার ক্রস করেনি দুজন দুজনকে। যদি এভাবে ক্রস করতো তার মানে কি, তার মানে হচ্ছে এ এবং বি এর মধ্যে কিন্তু কমন উপাদান আছে, কিন্তু এখানে কোনো কমন উপাদান নাই বলে এরা একে অপরকে ছেদ করতেছে না। তার মানে এখানে কি হবে, তার মানে হচ্ছে এখানে যদি আমি এ নাম্বার আর বি নাম্বার যোগ করে ফেলি তাহলে আমি কি পাবো, নাম্বার অফ এ ইউনিয়ন বি। কিন্তু এখন এরকম সবসময় কি এরকম হয় যে হচ্ছে এ এবং বি এর মধ্যে কোনো কমন থাকে না, বেশিরভাগ সময় তো এরকম হয় যে এ এবং বি এর মধ্যে কমন থাকে। তখন কি হবে, তখন হচ্ছে আমরা যে কমন জিনিসটাকে আছে সেটাকে একবার নিব আর বাকিগুলি কি করবো, বাকিবার বিয়োগ করে দিব। দেখো এখানে আরেকটা, এখানে এই জিনিসটাই প্রতিজ্ঞা 9 বলছে। প্রতিজ্ঞা 9 কি বলছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন এখানে একটা জিনিস আমাকে মাইনাস করছে, এখানে কেন মাইনাস করছে এই জিনিসটা সেটাই হচ্ছে আমরা দেখবো। একটা ভেন চিত্র আমরা আঁকলাম, এই ভেন চিত্রে এ এবং বি হচ্ছে আমার দুটো উপাদান, দুটো সেট। এখন আমি এ এবং বি কে কয়েকটা উপাদান লিখি, যে হচ্ছে ধরো এক্স ওয়াই জেড এ বি। এখন যে বলছে আমাকে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস এ ইউনিয়ন বি। এখন ফার্স্টে যদি আমরা চিন্তা করি যে এ ইউনিয়ন বি অ্যাকচুয়ালি কি হবে, এ
এ ইউনিয়ন বি আমার অ্যাকচুয়ালি হওয়া উচিত কি ছিল, এ এবং বি এর সকল উপাদান। এ এবং বি এর সকল উপাদান কি কি, এ বি সি, সরি সি নেই, এ বি এক্স ওয়াই জেড। এইটা কিন্তু হওয়ার কথা ছিল আমার এ ইউনিয়ন বি তে, কিন্তু যখন আমি আলাদা আলাদা করে নাম্বার অফ এ এবং নাম্বার অফ বি যোগ করব তখন কি হবে, তখন হবে আমার কি এক্স ওয়াই জেড। ফার্স্টে আমি কি নিলাম, নাম্বার অফ এ নিলাম, তারপর কি নিব আমি, নাম্বার অফ বি নিব। নাম্বার অফ বি তে কি আছে, এ বি জেড। দেখো এই জেডটা কিন্তু এরও সদস্য এবং বিরও সদস্য, তাই এখানে দেখো আমার কি হয়েছে, আমার দুইটা জেড এসে পড়ছে। এখন আমার তো দুইটা জেড আসার কথা না, কারণ কি, কারণ হচ্ছে আমার এ ইউনিয়ন বি তে একটা জেড আছে। তাই আমি কি করব, তাই আমি একবার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে এই জেডটাকে একবার বিয়োগ করে দেব। যদি এই জেডটাকে আমি একবার বিয়োগ করে দিই তাহলে এখান থেকে একটা জেড চলে যাবে। তখন হইল কি, তখন আমার এ ইউনিয়ন বি এর যে অ্যাকচুয়াল মানটা সেই মানটা আমি পাবো। তো এর জন্য কি করি আমরা, এর জন্য হচ্ছে আমরা যখন দুইটা সেটের সাথে আমাদের ইউনিয়ন বের করতে বলে তখন আমরা প্রথমে আলাদা আলাদা করে দুটো ইউনিয়ন যোগ করি, তারপর কি করি, কমনটা বাদ দিয়ে দিই। কিন্তু এই জিনিসটা যদি তিনটা সেটের ক্ষেত্রে হইতো তাহলে কিরকম হইতো, তিনটা সেটের ক্ষেত্রে হইলে কিন্তু একটু ডিফারেন্ট কেস হইতো। দেখো মনে করলাম এইবার, আচ্ছা মনে করলাম এইবার তিনটা সেট আছে আমার কাছে, একটা দুইটা আর হচ্ছে তিনটা। এখন দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন এই তিনটা সেটে দেখো আমার যখন দুইটা সেট ছিল তখন মাত্র একটা কমন জিনিস ছিল, কিন্তু এইখানে তিনটা সেটে আমার কয়টা কমন জিনিস আসছে, একটা দুইটা তিনটা চারটা। এখন যদি আমি এখানে আবার আগের মতো যদি সেট দিই, মানে এখানে হচ্ছে ধরো 1 2 3 4 5 6 এবং 7, আমরা এইভাবে সবগুলা ঘরে একটা একটা করে মান বসাইলাম। এখন এইখানে আমার সূত্রটা কিরকম হবে, সূত্রটা যদি আমার এরকম থাকে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা বের করতে বলে, তখন আমরা কি করব, আমরা ফার্স্টে কি বলছিলাম যে সবগুলার নাম্বার অফ এ আগে আমি কি করব, যোগ করব, প্রত্যেকটা সেটের নাম্বার যোগ করব। নাম্বার অফ এ ইউনিয়ন বি নাম্বার অফ সি যোগ করলাম, আমি তিনটার কি করলাম, নাম্বার গুলি আলাদা আলাদা যোগ করলাম। তারপর কি করব, তারপর বলছিলাম আমি যে কমন গুলি বিয়োগ করব। ধরো আমি কমন গুলি এখন বিয়োগ করলাম, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। এখন কথা হচ্ছে যে এই তিনটাই কিন্তু আমার দুইটা সেটের মধ্যে কমন জায়গা ছিল। কি কি, যেরকম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তে এই কমন জায়গাটা ছিল, তারপর নাম্বার অফ এ ইন্টারসেকশন সি তে এইটা, এবং নাম্বার অফ বি ইন্টারসেকশন সি তে এইটা। কিন্তু আমার একটা কিন্তু বাদ গেছে, কি বাদ গেছে, সেটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে একদম মাঝে যেই পয়েন্টটা সেটা আমার বাদ গেছে। এখন কথা হচ্ছে এটাকে কি আমরা যোগ করব না বিয়োগ করব সেটা আমার বের করতে হবে। দেখো এখানে যেহেতু তিনবার আছে তাহলে কি হয়েছে, এখানে যদি আমরা লিখি যে হচ্ছে নাম্বার অফ এ কি ছিল হচ্ছে কত, 1 2 6 7, তারপর হচ্ছে নাম্বার অফ বি কি ছিল, নাম্বার অফ বি ছিল হচ্ছে 3 4 7 2, সি কি ছিল, সি তে ছিল হচ্ছে 4 5 6 7, এগুলো ছিল আমার নাম্বার অফ এ বি এবং সি। এখন যদি আমি বিয়োগ করার সময় বিয়োগ করি, কি কি বিয়োগ করব, আমি বিয়োগ করছিলাম হচ্ছে আমি এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কি ছিল, এ ইন্টারসেকশন বি ছিল 2 এবং 7, তারপর আর কি গেছে, তারপর হচ্ছে বি ইন্টারসেকশন সি, বি এবং সি মধ্যে ইন্টারসেকশন কি হবে 7 আর 4, তারপর আবার কি যাবে, আবার হচ্ছে এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি তে কি কি আছে 6 এবং 7 আছে, 6 এবং 7। দেখো এখানে কি হইছে, এখানে আমার তিনটা 7 ছিল, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কি যাবে, 2 যাবে, এখান থেকে একটা 2 চলে গেল, একটা 7 যাবে, আরেকটা 7 যাবে, একটা 4 যাবে, একটা 6 যাবে, আর একটা 7 যাবে।
দেখো এখানে কিন্তু আমার 1 2 3 4 5 6 পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু আমার এখানে তিনোটা সেভেনই কি করছে, ওরা বাদ দিয়ে দিছে যখন আমরা এই কমন গুলা নিছি। তাই এখানে কি করতে হবে, এখানে আমার এক্সট্রা করে আমার 7টা যোগ করে দেওয়া লাগবে অ্যাকচুয়াল মানটা পাওয়ার জন্য। তাই এখানে আমি কি করব, তাই এখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি টা যোগ করব। কারণ কি, কারণ হচ্ছে এই একদম সবচেয়ে কমন যেটা, যে তিনোটা সেটের মধ্যে কমন যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা প্রত্যেকবারই বিয়োগ হওয়ার কারণে এখান থেকে আমার বাদ চলে গেছে। তাই আমি লাস্টে যা কি করব, সবচেয়ে কমনটা আমি যোগ করে দেব। আচ্ছা, এই সমস্যা যদি আমি একটা ম্যাথ করি তাহলে কিরকম হয়, যে হচ্ছে উদাহরণ 15 নাম্বার অঙ্কটা করলে হয়তো বা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। আচ্ছা, উদাহরণ 15তে কি বলছে, যে 50 জন হচ্ছে 50 জন লোকের মধ্যে, বেঞ্চিত্রকে আমি আগে 50 জন লোক ছিল, সেখানে 50 জন লোকের মধ্যে কি হয়েছে, 35 জন হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে 35 জন। তারপর হচ্ছে 25 জন হচ্ছে ইংরেজি এবং বাংলাতে কথা বলতে পারে, 25 জন ইংরেজিতে এবং বাংলাতে কথা বলতে পারে। আবার কি বলছে, এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তর একটি বলতে পারে। হ্যাঁ, ফার্স্টে বলছে 25 জন লোকের মধ্যে 35 জন ইংলিশ বলতে পারে, 25 জন হচ্ছে ইংরেজি ও বাংলা বলতে পারে, এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি বলতে পারে। মানে এখানে এরকম কোনো মানুষ ছিল না যারা একটাও বলতে পারে না, মানে এখানে বাহিরে কোনো সংখ্যা থাকবে না। তাই এখানে আমাকে কি বের করতে বলছে, যে কেবল মাত্র বাংলা বলতে পারে কয়জন আর বাংলা বলতে পারে কয়জন। এখানে দুই ধরনের ইনফরমেশন চাইছে। একটা, যদি আমরা যদি শুধু বাংলা বলতে পারে, শুধু বাংলা বলতে পারে এমন যদি এক্স ধরি, তাহলে বাংলা বলতে পারে কয়জন হবে, তাহলে বাংলা বলতে পারে হবে এক্স প্লাস 25। কারণ কি, কারণ যারাদের শুধু বাংলা ধরছিলাম তখন আমি এই 25 জনকে বাদ দিয়ে বলছিলাম যারা বাংলা এবং ইংলিশ দোনোটা পারে। আবার যদি আমি বাংলা এবং বাংলা বাদে বলতে পারি এরকম যদি এক্স ধরতাম, তাহলে শুধু বাংলা কি ধরতাম, তাহলে শুধু বাংলা বলতে পারে ধরতাম হচ্ছে, শুধু বাংলা পারে কয়জন, এক্স মাইনাস 25। তুমি এখানে শুধু বাংলাকে এক্স ধরতে পারো, আবার যারা বাংলা বলতে পারে তাদেরকেও এক্স ধরতে পারো, অ্যান্সার সেমই আসবে। তো হচ্ছে আমার ফার্স্টটাই ধরি, যে হচ্ছে শুধু বাংলা বলতে পারে কয়জন, এক্স জন। তাহলে কিভাবে বের করবো, আমি আগে বের করবো শুধু ইংরেজি বলতে পারে কয়জন, শুধু ইংরেজি বলতে পারে কয়জন। শুধু ইংরেজি বলতে পারে হচ্ছে এই 35 জন থেকে 25 বিয়োগ দিয়ে 35 মাইনাস, আচ্ছা এটা আমরা যদি সূত্রের মাধ্যমে করি, এটা বেঞ্চিত্র মাধ্যমে করা যায়, মানে আমরা সূত্রের মাধ্যমে করতে পারি। সূত্রের মাধ্যমে যদি আমরা বসাই, তাহলে আমাদের সূত্র কি ছিল, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে কি, নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে দোনটা সেটের সদস্য। দোনটা সেটের কয়টা উপাদান আছে, 50টা। নাম্বার অফ এ তার মানে ইংলিশে, মানে যে কোনো একটা আছে কয়টা, একটা আছে হচ্ছে 35টা, 35 জন বলতে পারে। আবার বলছে নাম্বার অফ বি, এখানে খেয়াল রাখতে হবে নাম্বার অফ বি বলতে কিন্তু বাংলা বলতে বাংলা এবং ইংরেজি দোনোটা বলতে পারে, মানে হচ্ছে এখানে এক্স প্লাস 25 হবে। কারণ কি, কারণ হচ্ছে আমি শুধু বাংলা ধরছিলাম এক্স, কিন্তু আমার এখানে বাংলা সেটের মধ্যে কি থাকবে, যারা বাংলা বলতে পারে এবং বাংলার সাথে সাথে যারা ইংলিশও বলতে পারে তাদের সংখ্যাও থাকবে। তো এখানে কি করব, এখানে লিখবো এক্স প্লাস 25, এক্স প্লাস 25 মাইনাস কি করব, এ ইন্টারসেকশন বি, তার মানে কি 25টা মাইনাস যাবে এখান থেকে। তো এই 25 মাইনাস, আর এই 35টা যদি এই সাইডে আসে তাহলে এক্স ইকুয়াল টু হবে কত, 15। তার মানে আমার এক্স এর মান শুধু বাংলা যারা বলতে পারে তাদের মান কত হচ্ছে, তাদের মান হচ্ছে আমার 15 জন। আর যারা বাংলা বলতে পারে, মানে যারা বাংলাও পারে অনেকে, এখানে আছে অনেকে বাংলা এবং ইংলিশ দুটোই পারে, তাহলে কি হবে এটার অ্যান্সার, এটার অ্যান্সার হবে 40। মানে এই 40 মানুষের মধ্যে এর দুই ধরনের শ্রেণী আছে। এক ধরনের শ্রেণী হচ্ছে যারা বাংলা পারে আর ইংলিশ পারে, আরেকজন কি আছে যারা শুধু বাংলা পারে।
এরকম দুইটা সেকশন আছে এই 40 জনের মধ্যে। আচ্ছা